কি অবস্থা সবার? সাকিবিয়ানদের সবচেয়ে অপেক্ষার নাম হচ্ছে তুফান 2, অর্থাৎ তুফানের সিকুয়েল। সেটা কবে আসবে, আদৌ আসবে কিনা, রায়হান রাফি আদৌ সেটা নির্মাণ করবে কিনা, সেটা নিয়ে অনেকের ভিতরেই শঙ্কা রয়েছে। এমনকি আমরাও ভেবে কুনকিনারা পাচ্ছি না যে তুফান 2টা আদৌ আসবে কিনা, কারণ শাকিব খানের হাতে যে পরিমাণ শিডিউল রয়েছে, রায়হান রাফির হাতে যে পরিমাণ প্রজেক্ট রয়েছে, তাতে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে তুফান 2 আসবে কি না। রায়হান রাফি এবং শাকিব খান মিলে আবারও তুফান 2টা নির্মাণ করবে কি না, তুফানের পর তুফান 2টা আমরা পাবো কি না, এটা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায়। সো এটা নিয়ে কথা বলতে এসেছি। আমি ক্লিয়ার কাট একটা আপডেট পেলাম তুফান 2 নিয়ে। যখন তুফানটা রিলিজ হয়েছিল, প্রিয়তমার পর শাকিব খানের সবচেয়ে বেশি ক্রেজ তৈরি হয়েছিল এই তুফান দিয়ে। তুফানের ফার্স্ট লুক যখন রিভিল হয়েছিল, ঠিক তখন থেকে যে আলোড়নটা সৃষ্টি হয়েছিল, যে আলোচনাটার জন্ম দিয়েছিল রায়হান রাফি এবং শাকিব খানের এই নতুন প্রচেষ্টা, সেটা বলা যায় যে ইন্ডাস্ট্রির জন্য নতুন এক মাইলফলক সৃষ্টি করেছিল। এবং তুফান সিনেমাটা রিলিজ হয়েছে, তুফান সিনেমাটার টিজার, ট্রেলার এবং 2টা গান তো ব্যাপক ভাইরাল, দুষ্টু কোকিল এবং লাগে ওরা দোরা, 2টা গান এখনও ব্যাপক ভাইরাল হিসেবে রয়েছে। সো তুফান সিনেমার প্রত্যেকটি কন্টেন্ট বলেন, তারপর তুফান সিনেমাটাও বলেন, সব দিক দিয়েই একটা ভালো সিনেমা হয়েছে এবং ব্যবসাও মোটামুটি ভালো করেছে। তুফানের শেষ যেই 10-15 মিনিট ছিল, সেটা আমরা যারা তুফান দেখেছি তারা বলতে পারবো গল্পের মধ্যে ঠিক কী পরিমাণ টুইস্ট রেখেছে, যেটা আমাদেরকে আগ্রহ তৈরি করেছে তুফান 2-র জন্য অপেক্ষা করার জন্য। যারা আমরা তুফান দেখেছি তারা প্রত্যেকজন অপেক্ষায় আছে তুফান 2 কবে আসবে, এবং অপেক্ষায় থাকতে হবে, কারণ সে যে পরিমাণ টুইস্ট রেখেছে তাতে আমাদের অপেক্ষায় থাকতেই হবে তুফান 2 এর জন্য। এই শেষে 10-15 মিনিট নিয়ে অলরেডি অনেক এক্সপ্লেন হয়েছে, আমি নিজেও এক্সপ্লেন করেছি যে কি পরিমাণ টুইস্ট রেখেছে। তো এই তুফান সিনেমার যে প্রশ্নগুলো রেখে গিয়েছে রায়হান রাফি, সেই প্রশ্নের উত্তর মেলার জন্য আমাদের অবশ্যই তুফান 2 দেখতে হবে, এবং তুফান 2 দেখার জন্য সেটা তো নির্মাণ করতে হবে রায়হান রাফিকে। তো সে কি আদৌ নির্মাণ করবে কি না, এটা নিয়ে দুশ্চিন্তা। বাট রায়হান রাফি রিসেন্ট একটা পোস্ট করেছিল, তার একটা ছবি আপলোড দিয়েছে ফেসবুকে। সেই ছবির নিচে একটা লোকে কমেন্ট করেছে তুফান 2 নিয়ে। সেই কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, এবং এই কমেন্টের রিপ্লাই রায়হান রাফি কী দিয়েছে সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো চলো আগে লোকটা কি কমেন্ট করেছে সেটা সবার সাথে আমরা পড়ে নিই। হ্যাঁ, তো যেই বাইটা কমেন্ট করেছে রায়হান রাফির ওই পোস্টে, সেই বাইটার নাম হচ্ছে তারেক জেহেন আকাশ। সেই বাইটা লিখেছে, তার লেখার মধ্যে কিছু ত্রুটিপূর্ণ ভুল আছে, আমি সেগুলো সংশোধন করে আমি আমার মতো করে বলে ফেলতেছি। ওকে, তো সেই বাইটি লিখেছে, তাণ্ডব থেকে তুফানের ভাইব অনেক বেশি, কারণ আমি দুইটাই দেখেছি, কিন্তু তুফানের যে লাস্ট ভাইবটা ছিল সেটা দেখার জন্য অতি আগ্রহী আমি। শুধু সে না, যারাই তুফান দেখেছে প্রত্যেকেই অপেক্ষায় রয়েছে তুফান 2 এর জন্য। তারপর লিখেছে, আপনি 10 জন মানুষরে জিজ্ঞেস করেন, তারা 8জনই তুফান 2 এর কথা বলবে। অর্থাৎ মানে রায়হান রাফিকে বলতেছে যে আপনি 10জন মানুষকে জিজ্ঞেস করেন তারা তুফান 2 চায় নাকি তাণ্ডব 2 চায়, এরকম কিছু জিজ্ঞেস করেন, তাদের মধ্যে 10জনের মধ্যে 8জনই বলবে যে তুফান 2 নিয়ে আসুন, এরকমটাই সে বলতে চায়। তারপর লিখেছে যে 26 সালে যেন তুফান 2 নিয়ে আপনি হাজির হন, আমাদের এই চাওয়াটা আশা করি আপনি দাম দিবেন, এরকমটাই লিখেছে। এরকম একজন সাকিবিয়ান ভাই কমেন্ট করেছিল। তো সেই কমেন্টে রিপ্লাই দিয়েছে রায়হান রাফি। রিপ্লাই কি লিখেছে জানেন? লিখেছে যে ওকে ওকে, মানে রায়হান রাফি তার এই কমেন্টে রিপ্লাই দিয়েছে ওকে, মানে তুফান 2 আসতে যাচ্ছে ভাই। 2026 সালে তুফান 2 আসবে কনফার্ম। 2026 সালের কুরবানি ঈদে তুফান 2 আসতে যাচ্ছে। রায়হান রাফির এই রিপ্লাই ঠিক এরকমটাই বোঝা যাচ্ছে। এবং তুফান সিনেমাটা রিলিজ হয়েছিল 2024 সালে, তো কথা ছিল পরের বছরই আসবে, 25 সালে আসবে, কিন্তু তারা প্ল্যান পরিবর্তন করেছে। তারা আমাদেরকে শেয়ার করেছে যেটা, যে তারা আরেক বছর সময় নিয়েছে তারা জিনিসটাকে আরও ভালোভাবে ডেভেলপ করার জন্য, তারা তুফান 2টাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য, তারা আরও ভালোভাবে গল্পটাকে রিপ্রেজেন্ট করার জন্য তারা আমাদের কাছ থেকে আরেকটা বছর সময় নিয়েছে। এই ফাঁকে তারা তাণ্ডবটা নিয়ে এসেছে। তাণ্ডবটা যদিও আহামরি ব্যবসা করতে পারে নাই, তবু 39 কোটির মতো ব্যবসা করেছে। তো তারা এর পরের বছর আমাদের কথা দিয়েছে 26 সালে, এর আগেও কথা দিয়েছিল 26 সালে তুফান 2 নিয়ে আসবে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন চলতেছে, শাকিব খানের হাতে যে পরিমাণ প্রজেক্ট, রায়হান রাফি যেভাবে অন্যান্য প্রজেক্টে লকড হচ্ছে,
সেভাবে আমরা অনেকটাই দুশ্চিন্তায় ছিলাম যে তুফান টুটা আসবে কি না। তবে খুব 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 করে জরুরি তুফান টুটা আসার জন্য, কারণ যেই তুফান দিয়ে বক্স অফিসে 56 কোটির মতো ইনকাম কালেকশন করেছিল, আমরা আশাবাদী তুফান টু দিয়ে তুফানের একাত্ম ভাঙবেই, তুফানের দ্বিগুণ কালেকশন করুক, আমরা সেটাই চাই। আর এই মুহূর্তে তুফান টু এর মতো একটা সিনেমা খুব করে প্রয়োজন। বিশেষ করে তুফান সিনেমায় যেরকম প্রশ্ন রেখে গেছে, যেরকম টুইস্টগুলো রেখে গেছে, সেগুলো তুফান টুতে জট কুলুক, আমরা সেটাই চাই। তো বন্ধুরা, তোমরা কে কে খুশি হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর তুফানটা কে কে দেখেছো, তুফান টু এর জন্য কে কে অপেক্ষায়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবে তোমাদের অন্যান্য সাকিবিয়ান বন্ধুদের কাছে। ওকে, ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।